ওই লো ব্যাটারিগুলিতে এখন পড়তে মামা আউলে আমার কান্না পাচ্ছে এখন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে লাইন টাইন কি ঠিক মতো চলতেছে না? কাজে কোনো ব্যস্তের আছে? না ভাই, কাজ তো ঠিকঠাক মতো করতে পারতাছি না। কিরে তুই শালম বাইরে কিছু কস নাই? কইছিলাম তো জসিম ভাই দইরা মারে। ভাই পোস্ট অফিসের সামনে যে লাইনগুলো লাগাইছিলাম না, ওইগুলো জসিম ভাই বেচছে 12টা বা খায় শেষ করে আলছে। হাই রে নাশা কর রে, এ তুই মিজান কাকারে কিছু কস নাই? মিজান কাকারা তো কইছিলাম, আকবর ভাই তারও সেটিং দিয়ে রাখছে। বুঝছি, এলাকা ঢোকার ব্যবস্থা করতাছি। এলাকা আমাদের যেদিন থেকে ঢুকবো ওই দিন থেকে কারো লাইন থাকবে না, ওই এতিম আকবরের লাইনও থাকবে না, শুধু চলবে মনোরঞ্জন আর মনোরঞ্জন। ভাই আমাদের ব্যবসাটা তো ভালোই চলতেছিল, কি একটা সেকেন্ড হাল মারার লাই গিয়া ব্যবসাটা ঝামেলা লাগিয়ে রইছে। বুকাচুদা বড় ভাইদের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানোস না? না কিছু টাকা রাখ, এনে কিছু খাইস। আর শোন, তুই কথা কম করবি আর কাজ বেশি করবি, বুঝছস? ভাই জসিম ভাই, ভাই জসিম ভাই। তোর মাই রে বাপ। ওই শিমুল্লা খারো খারো, ওই খারো রে শিমুল্লা, ওই শিমুল্লা খারো খারো। দেশ যে ডিজিটাল হইতে স্মার্ট হইতেছে ভাই, জি ভাই, তাদের সাথে আপনাদের শরীক হইতে হবে না? জি ভাই, জি ভাই। খালি জি ভাই করলেই হবো। আমার যে ফেসবুকে যে একটা পেজ আছে, ওইখানে যে আমি ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি, কই আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। জি গেলি কোন এমবি নাই, এটা কোনো কথা? তাই আমি সিদ্ধান্ত নিছি আপনাদের প্রত্যেকের মোবাইলে আমি এমবি ভরে দিব, এবং আমার এলাকা যত উন্নয়ন কাজ করবো ওই পেজে আপলোড দিব। আপনারা লাইক কমেন্ট করবেন এবং দুমায় শেয়ার দিবেন। এ দুলাল, তুমি সবার মোবাইলে 100 টাকার করে এমবি ভরে দাও। জি বস, জি আছি। এবং ভবিষ্যতে এলাকা যত চিপা চাপা আছে সব চিপা চাপায় আমি ওয়াইফাই দিয়ে ভরপুর করে দেবো। যাক গো 500, তাতে ক্ষতি কি? দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আই নাও তোমার 100, আই নাও তোমার 100। এই পিছিয়ে যত বয়স হয়েছে না, তুই তো মোবাইল চালাস না, দাদা দাদা কথা দরকার নেই। আই নাও তোমার 100, আই নাও তোমার 100। যাও যাও সবাই 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 চলে যাও চলে যাও চলে যাও, না টাকা দরকার নাই, যাওগা যাওগা। বস আপনি তো বললেন যে জাগা 500, আমি তো বিলাই যাচ্ছি 1000। বুকা চুদা কিছুই বুঝে না। এই ডায়লগটা বর্তমানে আমগো এলাকায় রেল লাইনে দৌড়াদৌড়ি করতেছে। যখনই ট্রেনে থামবো তখনই তো ট্রেনে উঠে দেবো। টিয়া যাক বা কুটি টিয়া যাক, ডায়লগ হবে একটাই, যাক গো 500। বস আমার তো এই ডায়েরি কলম দিয়ে আর ভালো লাগতেছে না, আমি অস্ত্র চালাতে পারি, অস্ত্র দিয়ে দেন। কে প্রমোশন ভালো লাগে না? না না বস। তুই যে অস্ত্র চালাইতে পারো সেটা আমি জানি, কিন্তু অস্ত্রটা কোন সময় চালাতে হয় সেটা তুই জানোস না। তোর টাইমিং সেন্স ভালো না। বস এটা একটা কথা বললেন আপনি। আমি তো আরে কথার কথা কইছিলাম, কেউ যদি আমারে মাইরে ফেলাই তারপর তুই আমারে বাঁচাইস না, তুই ছবি তুলবি। আর তুই বোকা চোদা কাজটা কি করলি? সত্যি সত্যি আমার না বাঁচায়া তুই ছবি তোলা শুরু করে দিলি। বস ওইটা তো ভুল হয়ে গেছিল, কিন্তু ও তো বয়রা, ও আপনাকে কি বাঁচাবে? ও বইরা হইলেও ওর টাইমিং সেন্স ভালো। দেখবি তুই তুই আমার টাইম তুলে গালি দে তো। লাভকর সাথে একটা মাথা। দেখছো? আচ্ছা, তোর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তুই আমার গাড়িটা মন তাকিয়ে দিছস। না বস এটা তো অ্যাক্টিং ছিল। ও ওইটা অ্যাক্টিং ছিল। আর অবশ্য তুই আমার গালি দেওয়া সাহস পাবি না। এক কাজ কর, সেটটা সরাই ফেলা, মুদি আসার সময় হয়ে গেছে। কেন বস, আনোয়ার ভাই আইসা বসবে না? কি আনোয়ার আমার সামনে বৈশা কথা কইব? ও দাঁড়ায় কথা কইব? ও বৈশা কথা কওয়ার মতো অযোগ্যতা হইছে কেন? বিরিয়ানির ফর্মুলার কথা তুই ভুলে গেছস। বিরিয়ানির অর্ডার দিছি, কিন্তু বিরিয়ানি কোনো দিন আনছস। তোর চেয়ার আনতে কমু, তুই চেয়ার আনবি না। আর শুন, মুদি আনোয়ারের সামনে আমার শরীরের বিভিন্ন জিনিসের দাম জিজ্ঞাসা করবি। আরেকটা কথা, এক জিনিসের দাম আবার দুইবার জিজ্ঞাসা করিস না, তাহলে যে অ্যাক্টিং ধরা পড়ে যাবি। জি যা, বস। তাড়াতাড়ি যা, চেয়ারটা সরাই ফেলা। মামা, মামা আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আনোয়ার? এই তো মামা ভালোই। এই তুই কি রূপচর্চা করস নাকি? তুই তো আগের তো অনেক সুন্দর হয়ে গেছিস গা, দাড়ি দুড়ি উইটে গেছে, চেহারা চোরের মধ্যে গ্লিস মারে, মানে বেসন টেসন কিছু মাগস নাকি? মামা যে কি কর না, রোদে পুরে কালো হয়ে গেছি, আপনি আবার বলেন রূপচর্চা করি। হ্যাঁ এই আনোয়ার রে বইতে দি। এই তুই কি এখনো দোকানে বস? না মামা, দোকানে বইবি না তাহলে তো মানুষের দাম দিব না। তুই টাকা নিয়ে পলিটিক্স করবি, বড় নেতা হবি না। মামা দোকান আমার বেসিক ইনকামের জায়গা, বুঝেন না, কিনো মতো চলতে হয়। আরে বেটা, তোর টাকার পয়সা দরকার হলে তুই আমারে কবি না, তুই আমার আপন মনে করস না। এই একটা বান্ডেল বের করতো।
আহা মামা কিছু কি দরকার ছিল, আছে তো মামা। আছে তো জানি, আর তোর এই কাপড় চোপড় একটু পাল্টা। মামা এটা তো দামি পাঞ্জাবি। আরে দামি ঠিক আছে, কিন্তু রতেছি না তো। এই একটা চেয়ার নিয়ে আসো তো। বস আপনার চাংলাসটার দাম জানি কত? আরে কেয়ার মাঝে কি জিজ্ঞেস করো? এই সানগ্লাসের দাম শুনে তুই কি করবি? এটা ইতালি থেকে আনা, অরিজিনাল, মাত্র 50,000 টাকা। মামা আপনি জানি কি কইতেছিলেন? ও কইতেছিলাম আমি এলাকার পোলাবানে সবসময় বয়ানের উপর রাখবি। মামা ওইটা তো আমি অল টাইম রাখি। আরে বেটা, হোটেলে পুরি খাইতে খাইতে বয়ান দিলে হইব, মাঝে মধ্যে বারে যাইতে হইব না। মামা আমি তো নেশা পানি করি না। আরে বেটা, আমি কি তোরে নেশা পানির করার কথা কইছি? আমি নিজে নেশা পানি করি। আমি তো একটা সিগারেট পর্যন্ত খাই না, কিন্তু ক্যারিয়ারের প্রয়োজনে আমি মানুষকে নেশা পানির করার সুযোগ তৈরি করে দিই। বুঝছি। এই একটা চেয়ার নেওয়া তো। একটা চা নিও। শুনছস মামা, হাজি টুটুল নাকি আবারও বিয়ে করছিল। শালা যাওরা আছে, ওই হালায় ওর বউরে দিয়া মাইয়া খুঁজায় আর একটা বিয়ে খুঁজা। ওর বউরা বেটা দুনিয়ার লুচ্চা, আমার একদম গায়ে কাপাইয়া যা করতে চাইছিল। মামা এতে খাজা টুটুলাই বুঝলাম না মামা, ওই হালার পুতে দুই বউ নিয়ে ঘুমায় কেমনে? কিরিমি জান তুই ঘুমাস কেমনে? আমি আমার ডগরি নিয়ে জড়ায় ধরে ঘুমাই, কিন্তু তুই কেমনে ঘুমাস? আমি আমার কুলবালির আছে, কুলবালির জড়ায় ঘুমাই। মামা মামা দেখ গেছে গা মুরব্বি খারো তোর মুরব্বি কর। মামা দেখ হাতি কেটে জানবা চলে পালা। ওরে বাবা রে পালা রে ভাই। মেয়ে তো দেখতে খুব সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ে সুন্দর, মেয়ের ফ্যামিলি ঠিকঠাক, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? মেয়ের 8 বছরের বাচ্চা আছে। মেয়ের জামাই কই? 3 বছর আগে সরাসরি হয়ে গেছে। মেয়ে দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু বাচ্চা সহ মেয়ে বিয়ে করুন অন্যজনের বাচ্চা আমার আব্বা কইব, এটা আমার ভালো লাগবে না। এটা আমি আগেই জানতাম, এর লেগে আমি অপশন বি রেডি করে রাখছি। এই মেয়ে বিয়ে তো দূরে থাক, কোনোদিন প্রেমও করে নাই। এই মেয়ে তো দেখতে খুব সুন্দর, আবার একটু সেক্সিও আছে, খালি একটু ফিজিক্যাল কন্ডিশন খারাপ। কিন্তু দেখে তো কিছু বোঝা যাইতেছে না। মেয়ে রাত কানা, অন্ধকারে চোখে দেখে। তাহলে বাসর করে যদি আমি লাইট অফ করে দেই, তাহলে তো মেয়ে আপনাকে দেখবে না, আপনি একটু কষ্ট করে লাইট জ্বালায় নিতে হবে। তুই আমার জন্য ঝামেলা ছাড়া কোনো মেয়ে খুঁজে পাইলি না। ভাই আজকালকার মেয়েরা স্কুলে যাওয়ার আগেই প্রেম শুরু করে দেয়, বিয়ের জন্য কেউ অপেক্ষা করে না। যাদের সমস্যা আছে তারাই তো ঘটকের কাছে যাবে, আর যাদের সমস্যা নাই তারা কেন যাবে? ভাই হাতি টুটুল আছে না, ও নাকি আবার আরেকটা বিয়ে করে লেছে। হালার পথ হাতি টুটুলের মতো লোক যদি একটা না, দুইটা না, তিনটে না, তিনটে বিয়ে করতে পারে, আর আমি রানিং কমিশনার, আর তুই আমার লাগিয়া দিন কানা রাত কানা ডিভোর্সে মেয়ে দে হোস। এই শর্ট গাড়িতে দুইটা ফাঁকা আওয়াজ দেয়। ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই, আর হবো না ভাই 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 ভাই। Sunlight shining golden in her hair. We stand frozen, lost in a trance. Heartbeats racing, hoping for a chance. There she goes, can't help but stare. ওই লো ব্যাটারিগুলিতে এখন পড়তে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি মামা। পুরাই ডিস্টিং এই লুক দিছে রে। আরে না, আমার পোস্টটা দেখতে মনে হয়। না আমার দিকে লুক দিছে। তোমাকে বলেছিলাম তুমি আমাকে রাখলে ব্যাটারি গলির মতো একটা জায়গায়, মিডল ক্লাস একটা ফ্ল্যাটে। তুমি আসলে নিজেকে যতটা স্মার্ট দেখাও ততটা স্মার্ট না তুমি। এখানকার বস্তির ছেলেরা আমাকে দেখে টিজ করে, আমাকে দেখে বলে ডিস্টিং হাউ লেম। আমার কান্না পাচ্ছে এখন। একটু আগে আমার গার্লফ্রেন্ড গেছে এদিক দিয়ে, কিস করছে কে? কে আপনি? এলাকার ভিতরে ওপেনে মেশিন ঢুকে গেছেন, আপনার গার্লফ্রেন্ড কি? ব্যবহারটা তো বেশি ভালো লাগলো না। কি তুই আমার ভ্যাঙাস? কার গায়ে দিচ্ছেন চিনে নাম গো? হ্যাঁ থানা কি ওয়ার্ড কি কাগজ চলে? আপনি কি গ্যাস লাইট একদম বইরা দেবো ঠিক আছে? তুই কি নেতা? ও আমি নেতা, আমি আঙ্গর সেক্রেটারি, আমি আনোয়ার। মাথা তোর আমি দাঁড়া
ওই লাউ মামা, ওই মিজান মামা, ওই আকবর মামা, মাদার চোদ। মামা আমগো এলাকায় সবচেয়ে হিডাপুলা কে? শালো। ওর গোহে লাগতে মারছে, বিষয়টা চিন্তা করেন মামা। ওই কই আমার গোয়া রাখতে মারছে, ওই যখন লাতি চাইছে আমি এমনি করে সাইড চাইবে গেছি দেওয়াস নাই, আর তোর কানে নিচে যা চটকানাটা দিছে ওইটার কথা না কবি সরম পাতে কি লিগা? তোরা দুজন কি করছিলি? শুধু মারি খাইছস, গাড়াইতে পারলি না করে? আসলে ওগো কই যে ছোট হালার পুলা পাইন হাতাহাতি করে ডাকাডাকি করস, পালে তুই চিত্র খায়া দে, মামলা গাড়ি ছুড়া মনে আমি জাগা পাশো তাতে করতে কি? বেটা আমিও তো তাই কই, কি আর গেঞ্জি চিরা জামা চিরা প্যান্ট চিরে মানুষ ধরে চিরা পালা বেটা। আজকালকার পোলাপান সব ফার্মের মুরগি, আমগো মতো কলি যা ওগো নাই, বুঝছস? বেটা আমিও তো তাই কই। এই যে মিজান আর আকবর, তোমরা দুজন শুনো, ওই হালাই কিন্তু তুমগো নামে আবার আমার কাছে বিচার দিছি। লাহু ভাই, আমগো নামে যে বিচার দিছে ওইটা আপনি বইলা যান। যে বিচার করতে পারে সে অন্যের নামে বিচার দেয় না। আফজাল ভাইরে কিন্তু একদিন টাকা দিছিলাম, খালি আপনার বন্ধু দেখে কিচ্ছু বলি নাই। অস্ত্র জমা দিছি, মাকা ট্রেনিং জমা দিই নাই। ট্রেনিং জমা দেও নাই ওইটা আমি খুব ভালোভাবেই জানি। এই যে মিজান আর আকবর, তোমরা কিন্তু এলাকার সিনিয়র আছো, তোমরা কিছু করার আগে আমারে জানাইও। আমিও কিন্তু সিনিয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে। তোমরা যদি পোলাপ মারে উস্কাই দাও তাহলে তো আর মেশিন মানবো না, সব একদম গুড়া করে দিব। আচ্ছা তাহলে বিরিয়ানি অর্ডার দিয়েছি, বিরিয়ানি খাওয়া যাও। আপনার বিরিয়ানি অর্ডার দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনার বিরিয়ানি আর কিনতে আসবো না। তোরা একটু ওয়েট কর, আমি আজকের ভিতরে আমি জানতাছি। Sunlight shining golden in her hair. Whisk and froze, lost in ও ভাই, ও তো পুরাই আগুন, ও তো এলাকার তাপমাত্রা বাড়ায় দিছে রে। কি ডিস্টিং তোমার বয়ফ্রেন্ড কই? এবার আইতে গো, এবার আর এলাকাতে বাড়িতে দিব না, একদম কাইটা রাইখে দিব। distant girl. Distant girl. ভাই ওর লাগে আপনাদের মার্কা কোনো লস হয় নাই। ওর ফিগার পুরাই পরিমণের মতো, কিন্তু ও একটু ফর্সা। তুই আসস তোর তালে। ওই আমার গার্লফ্রেন্ডে কে 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 কি কইছো? জান থাকতে আমি ভালো। কে আপনার গার্লফ্রেন্ডে কি কইছি? ওই মিয়া, আপনি যে এলাকার ভিতরে ওপেনে মেশিন ঢুকে গেছেন, কি বুঝাইতে চাইতেছেন? ওই মিয়া, মিশন কি আমগো কাছে নাই? দুই চারটা ফুটাইতে পারি না? ওই মিয়া, কি মাপতেছেন? দেখতাছে বডি লাগবো না চামড়াই লাগবো? কি হিট করবেন? হিট করলে খিবো। করেন ফার্মের মুরগিগুলা সালাম, তোরা থাম, তোরা থাম থাম। এলাকার মধ্যে ওপেনে অস্ত্র ঢুকে পড়ছেন, অস্ত্র হুকা দিয়ে বইরে দিমু, একদম গায়ে ফেলামু। ওই মেয়ে আমগো এলাকায় তুই কাঙ্গু পোলা পান্ডে ভাব উঠতেছেন, একদম ফ্যান তুলে রেখে দিবি, একদম খায় ভালো। বুঝলাম না, আর কি ফকিনি নাকি? ওরা ভাত পায় না, ওরা মানুষ খাইতে চা। ওরে এই ফকির কোন কাগো, পুরা এলাকায় আমগো। ওই মেয়ে কি হইছে খুইলে কোন? ওই পোলা আমার গার্লফ্রেন্ডের টিস করছে, ডিস্টিং কইছে। ডিস্টিং কইছে তো কিছে? ওই কিছু কইলে আমগো কাছে কইবেন, আমরা ওর বিচার করব, আপনি বিচার করার কে? কেন আপনি কি ওকে বাপ লাগেন? বাপ না চাচা লাগি, ওই কিছু করলে আমরা ওরা শাসন করবো, বাইরে থেকে কেউ এসে ওকে শাসন করতে পারবো না। আমগো রক্তে হাত দিলে রক্তারক্ত হয়ে যাবো কই দিলাম। এই মিজান, এই আকবর, এই থামো তোমরা। এই ভাই কি হইছে বলেন তো? এই মেয়ে, কার দিকে তাকায় আছেন? আগে আমগো পরিচয় শুনেন। দেখতাছিস না কথা বলতাছি, কথার মাঝখানে কথা বলস কে? আমি এলাকার রানিং কমিশনার, আমার এলাকায় অস্ত্র ঢুকছস, অস্ত্র বইরা দিমু। তুই কে জিগাইছি আমি, তোর টাইম নেই নো। সরি ভাই, সরি ফর মাই বিহেভিয়ার। আসলে আর আমার এলাকার ভাই বাদার বাইক নেবাসটা, তারা যদি কোনো গ্যাঞ্জাম করে দেয় তাহলে আমার কাছে বলবেন, আমি এটার সমাধান দিব। এই বস্তির পোলা আমার গার্লফ্রেন্ডে টিস করছে। এই তুতলা বস্তির পোলা কি? এই হালার পুত বস্তির পোলা তুই এই এই শালাম, এই আজকে গেলি কে? কথা শেষ কর। এই শালাম থাম। ভাই হ্যালো ডান্সার শাহ আলম জুরা কোন করে জেলে গেছিল,
আয় হলো মুদি আনোয়ার বাদ দেন মামা বাদ দেন। চার রাস্তার মোড়ে ওর একটা মুদির দোকান আছিল, বুম মারা উড়াই দিছে। আরে হলো কুত্তামি জান, আরে ভাই আরে কাগজ লাগতেছে, পরিচয়টা জানা দরকার আছে না। ওইলো কুত্তামি জান, ওর কাছে অনেক হিংস্র কুত্তার কালেকশন আছে। ওর সাথে যদি কেউ লাগতে যায় তাহলে ওর কুত্তা দিয়ে কামড় খাওয়ায়। আর ওই যে এ হলো কি এতিম আকবর, হ্যাঁ ভাই ভাই বাদ দিল। ওর সাথে যদি কেউ লাগতে যায় তাহলে ওর বংশ সহকারে ওর এতিম করে দেয়। এখন আপনি বলেন, আপনি গ্যাঞ্জাম করবেন নাকি সমাধান করবেন? ব্রো আমি এখানে গ্যাঞ্জাম করতে আসি নাই। নেক্সট টাইম যদি আমার গার্লফ্রেন্ডে কেউ টিস করে তাহলে আমি কন্ডম ইউজ করবো না। ফাক। মামা এটা কি কয়ে গেল? মামা আমগো এলাকায় ডুইকা আপনাদেরকে গালিগালাজ করে চলে গেল, এটা তো মানতে পারতেছি। মামা ওই হালার বুদ্ধা আমগো এলাকায় ঢুকিয়া আপনার ইচ্ছে মতো গালি গালাজ করছে, এটা আমি সইতে পারতাছি না। মামা এটা তো আমি নিতেই পারতেছি না। মামা এটা তো আমি নিতেই পারতেছি না। এই থাম, আমি এখনো ফোন দিয়ে জেলখানা ইট পাথর কাপে বেটা, আমার পারমিশন ছাড়া জেলখানা কেউ পানি খায় না। আজকে শুধু রানিং কমিশনার দেখা, নয়তো এই জায়গায় রক্তের বন্যা বয়ে যাইতো। আজকে পানির বন্যা আমার পছন্দ না। বাহির থেকে কোনো এক হালাই আইসা এলাকায় ঢুকিয়া এমনি গালি গালাজ করবো, আবার ভাই ব্রাদার গায়ে হাতও তুলবো। ও কোন চেটের বাল, ও ডাঁসর কত বড় কুতুব, এটা আমি দেখে খেলো মুনা। এইবার বুঝবো ব্যাটারি গলি কি জিনিস। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজের লুকায় রাখার জন্য, আর পারলাম না। তোর কারণে আমার বাইরে আসতে এলো, আমি হতাশ, খুবই হতাশ। এখন বুঝবি ব্যাটারি গুলি কি জিনিস, হারে হারে টের পাবি। এমনকি তুমি এটা গ্যাঞ্জাম চাও নাকি মিউচুয়াল চাও? তুমি যদি চাও তাহলে এইখানে দাঁড়িয়ে কিন্তু সমাধান করে দেবেন যা। আর যদি তুমি গ্যাঞ্জাম চাও তাহলে জেলখানে যাও, গ্যাঞ্জাম করা যায়। এখন এটা তুমিই বুঝো। না 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 এইটা সমাধান চাই। আচ্ছা ভাই, শাহ আলম যেহেতু ভাবির একটা খারাপ মন্তব্য করে ফেলাইছে, ডিস্টিং কইছে, ডিস্টিং করা একটা বিশাল অপরাধ। এই কারণে শাহ আলমের ডাইরেক্ট ফাঁসি হওয়া উচিত। কিন্তু ফাঁসিটা আমরা দিতে পারতাছি না, কারণ শাহ আলম আমার ব্রাই ব্রাদার, বাইক নে বাইসটা। এই কারণে শাহ আলম সরি কইব। কি সরি কমু? কি আর পেলার ভাবি? ও ভাবি না, সরি। আচ্ছা আপনার যেহেতু গার্লফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ডে ডাকেন। কি আর পেলার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ডও না, ভাবিও না, তাহলে সে কে? হোটেলে বাবা ভাল লাগছিল তাই আনছিলাম। ওই মাইয়া দুবাইয়ের এক ছেলের সাথে ভাগ্যা গেছে। তাই তো আমি ঠিকই আছি, ডিস্টিং কইয়া। দেখছো, যার লাগে আমরা মারামারি করি তারই কোনো খবর নাই। ওই মেয়ে ব্যাগে গেছে দুবাই এক বেটার সাথে। তো সালাম তো ডিস্টিং করে ঠিকই আছে, ওই তো নষ্টর ঘরে নষ্ট। আমরা ব্রাই ব্রাদারের মধ্যে গেঞ্জাম করে কোনো লাভ আছে? ব্রাই ব্রাদার না আমরা, বুকে আসো